আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসলাম আরেকটি ডেইলি ব্লগ নিয়ে, শান্তা ডেইলি ব্লগ থেকে। সকালে ঘুম থেকে উঠেই ১ম এ ফুলকপিগুলা কেটে নিয়েছিলাম। আর এইখানে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। আলু ভর্তা করব। আলু ভর্তা করে আলু পরোটা বানাবো ছেলের জন্য। সকালে নাস্তা হবে। এই তো আলুগুলা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাজা, ভাজা করে নামিয়ে নিব। ভালো করে ভাজা, ভাজা করব যাতে খেতে ভালো লাগে। এই তো আলুগুলা ভালো করে ভর্তা করে ভেজে নিয়েছি। এই যে এখন রুটি বেলে রুটির মধ্যে আলু দিয়ে দিব। একটা রুটির উপর আলু দিয়ে আরেকটা রুটি দিয়ে ভালোভাবে চেপে, চেপে দিব। তাহলে আর আলুগুলা বের হবে না। তেলে ভাজলেও খুব ভালো লাগবে খেতে, মচমচা হবে। আলুগুলা ভালো করে ছড়ায়া দিয়েছি। এখন আরেকটা রুটি এটার উপর দিয়ে ভালো করে চেপে দিব। এটা তো বিকালের নাস্তা। এই তো আলু দিয়ে ভালো করে মুখগুলা বন্ধ করে দিয়েছি। এখন ভাজছি। আর এই যে রুটি বেলার পিঁড়িটা এটাতে গতকালকে চালের রুটি করা হয়েছিল। এজন্য এরকম এখন এটা ভিজিয়ে দিব। কিছুক্ষণ পর ধুয়ে ফেলবো তাহলে আবার পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এখানে আলু পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছে। হালকা তেল দিয়ে ভেজে নিব। এই যে আলু পরোটাগুলা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। খুব মচমচা হয়েছিল আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এই যে রুটি ভাজার পরে কিছু রুটি রয়ে গেছিল, এগুলো এখন ফ্রিজে রেখে দিব। একটা রুটির ওপর আরেকটা কাগজ দিয়ে ফ্রিজে এভাবে রেখে নরমাল ফ্রিজে রেখে দিলে এর পরের দিন সুন্দর করে ভাজা যায়, কোনো সমস্যা হয় না। আর এখানে আলাদাভাবে আবার পরোটাও ভেজে নিয়েছিলাম। পরোটা দিয়ে আমি ডাল দিয়ে খাবো। আর সাথে আছে চা। আর এই যে রসুনগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কাঁচা রসুন না, ভিনিগারে ভিজানো রসুন। খেতে কিন্তু খুবই টেস্ট লাগে এই রসুনগুলা। এই রসুনগুলা ভিনিগারে ২-১ মাস ১-১.৫ মাস ভেজালেই হয়। যদি ভেজানো থাকে আচারের মতো খাওয়া যায়। খুব ভালো লাগে খেতে। নাস্তা খাওয়া শেষ করে পাকঘরে চলে আসছিলাম রান্নার কাজ শেষ করার জন্য। আর এখানে হচ্ছে কাঁচা বাদামগুলো আমি ভালো করে ভেজে নিব। এটা এমনি ভাজা খাওয়া হবে। আর এটা এভাবেই ভাজা যায়, বালি লাগে না। আর ঘ্রাণ খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই বাদাম থেকে। আর বাদামের ভর্তা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে বাদামের ভর্তাটা খুব ভালো লাগে খেতে। ভাত দিয়েও ভালো লাগে খেতে। এই তো ভালো করে বাদামগুলা ভেজে নিচ্ছি। তারপরে রান্না শুরু। আর এইখানে মসুরের ডাল সকালেই ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল সিদ্ধ বসায় দিব। আর পাশে বেগুন ভাজবো। বেগুনের মধ্যে হলদি, মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম একটু আগে। লবণ হলুদ দিয়ে মাখায় রাখলে মশলাগুলা ভিতরে যায়। আর চুলার মধ্যে কিছু বেগুন ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। বেগুনগুলা ভাজা হচ্ছে। আর এই মাছগুলা ভেজে লাল শাক দিয়ে রান্না করব। লাল শাকের ঝোল হবে। এইখানে মশলা কষায় নিচ্ছিলাম আর শাকগুলাও ধুয়ে নিচ্ছিলাম। শাকগুলা ধুয়ে তারপর কুচি, কুচি করে কেটে নিব। ভালো করে শাকগুলা ধুয়ে নিচ্ছিলাম যাতে বালি-টালি না থাকে। এখানে লাল শাক মাছ দিয়ে রান্না করব অথবা ভাজি করব। কি করব এখনো ঠিক বলতে পারি না। এগুলা ধুয়ে নিচ্ছি ভালো করে। মশলা কষানো হয়ে গেছে। এখন শাকগুলা দিয়ে দিচ্ছি। শাকগুলা সিদ্ধ হয়ে আসলে হালকা ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিব। লাল শাকের মধ্যে হালকা ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকায় গেলে নামায় নিব। আর এখানে পাঙ্গাস মাছ ভাজা হচ্ছে, এটা ভুনা ভুনা করব। এই তো এখানে আরেকটা মাছ রান্না হবে, সেই জন্য মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,
ধইনা গুঁড়া এগুলা দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে মাছ ভুনা ভুনা করে নিব। এই তো মশলা কষায় নিয়েছি, এখন এটার মধ্যে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তো ঝোল হয়ে গেছে, এখন ঝোলের মধ্যে মাছগুলা ছেড়ে দিব। ভুনা ভুনা ঝোল শুকায় ভুনা ভুনা হয়ে গেলে নামায় নিব। এই তো মাছ দিয়ে লাল শাক রান্না করা হয়ে গেছে। আর এইখানে পাঙ্গাস মাছের ভুনা, ঝোলটা আর একটু শুকালে নামায় ফেলবো। আজকের রান্না কমপ্লিট। আর ডাল, আর এখানে ভাত রান্না করছি রাইস কুকারে। এই যে এখানে টমেটো আনা হয়েছে, টমেটোগুলা অনেক টমেটো, তো এখানে কিছু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, যখন টমেটো সিজন থাকবে না তখন এগুলা ব্যবহার করা হবে। আর এইখানে টমেটো সালাদ করা হবে, এখানে আরও টমেটো নেওয়া হবে, এগুলা দিয়ে সালাদ করব। যে এখানে টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন টমেটো সস করে ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে টমেটো সিদ্ধ করার পর এটা ছেঁকে নিয়েছি, আর এই যে এখানে টমেটো সসের মতো হচ্ছে। এই তো টমেটোগুলা ছেঁকে নিয়েছি সিদ্ধ করার পরে। এখন এটাকে, এখন না, আগামীকালকে এটাকে সস করে দিব। আর এগুলা দেশি টমেটো ছিল, তো খুব টক ছিল। আর রান্নাবান্না শেষ করে পাকঘরটা একটু ঝেড়ে নিচ্ছিলাম। বেশ কিছুদিন হয় পাকঘরটা ঝাড়া হয় না, এই জন্য ঝাড়ার কাজ করছিলাম। তো ছেলে এসে আমাকে অনেক হেল্প করলো। একা একা কাজ করতে দেখলেই ছেলে যদি দেখে আমি একা একা কাজ করছি, তাহলে অনেক কাজেই এসে হেল্প করে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।